বিএনপিকে, বিএনপির পবিত্র দায়িত্ব রয়েছে রুখে দাঁড়ানো। বিএনপি রুখে দাঁড়িয়েছে, বিএনপি রুখে দাঁড়াবে। আপনি ভাববেন না বিএনপি ছেড়ে দিবে। এই আন্দোলন আরো তীব্রতর হবে, এই আন্দোলন আরো গতি পাবে। এই তার কি নির্বাচন দিয়েছে, তার কি নির্বাচিত দেশ, প্রিয় দেশবাসী বলে কথা বলছেন। আমার তো মনে হয় তাদের সকলের লজ্জা করা উচিত। টেলিভিশনের পর্দায় এসে বড় বড় কথা বলছেন, তথ্যমন্ত্রী বলছেন আধা ঘন্টার মধ্যে সব শেষ করে দিতে পারি। হ্যাঁ, ফখরুল ইমাম সাহেব তাদের এই শরিকদের একজন দল। কোনো একদিন ছিল এই শেখ হাসিনা, আজকের অনির্বাচিত প্রধানমন্ত্রী স্বৈর শাসক এরশাদকে স্বৈরাচার বলে ডাকতেন। আজকে তিনি আমের আচার হয়ে গেছেন, তাও চুকা আমের আচার না, মিষ্টি আচার হয়েছেন। তাদের এর আগে সুষ্ঠু নির্বাচনগুলোর আগে মাথায় পট্টি বেঁধে সকলেই না জনগণের কাছে গিয়ে বলতো অতীতে যা ভুল করেছি ক্ষমা করে দেন। এখন আর সেই কথা বলে না, এখন দাম্ভিকতার সাথে বলে আমরণ আমরা ক্ষমতায় থাকবো। তিন ধরনের রয়েছে, সাবমেরিন কেবল রয়েছে না, 4G রয়েছে না। এই যে মিডিয়াগুলো, এগুলোকে তারা নিজেরা বন্ধ করে এই ডার্ক করে ব্ল্যাক আউট করে তারা খুন চালিয়েছে, ঘরে ঘরে অত্যাচার চালিয়েছে। কারণ ঘরে ঘরে গিয়ে যখন নারীদের অত্যাচার করা হয়, দরজা ভেঙে বেডরুম থেকে যখন বের করে নিয়ে এসে গুলি করে রাজপথে মারা হচ্ছে, আপনি কি দেখেন এই ডিওএসসি কিভাবে বাসার ভিতরে ঢুকে বের করে রাস্তায় এনে গুলি করা হয়েছে, এগুলি সব দেখা হচ্ছে। আমরা কি দেখিনি যে কিভাবে 2018 নির্বাচন বেনজির নিজ দায়িত্ব নিয়ে ক্ষমতায় বসিয়েছিল? আমরা কি দেখিনি 2014 সালের নির্বাচনে বিডিআর এর সেই চিফ তিনি কি বলেছিলেন? আজিজ সাহেব, যার সম্বন্ধে কত এপিসোড না বানিয়েছে, যাকে মোটা আজিদ বলা হয়। একটি সেনা প্রধান যদি দুর্নীতিগ্রস্ত হয়, একটি সরকারকে ক্ষমতায় রাখার জন্য অপকাজে লিপ্ত হয়, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এইভাবে বেনজির আজিজকে পুরস্কার দিতে দিতে সেনাবাহিনী হতে শুরু করে পুলিশ সকলকে পুরস্কার দিয়ে কুক্ষিগত করে তারা আজকে বাংলাদেশের শাসনের ক্ষমতায় তারা থাকতে চায়। তার কি এই যে দাম্ভিকতা, তারা জোর করে ক্ষমতায় থাকার জন্য। সলিউশনটা কি? নির্বাচনকে কুক্ষিগত করে ক্ষমতার মসনদে থেকে তারা আজকে তকমা লাগাচ্ছে জামাতে বিএনপি। বিএনপি কি অধিকার নেই কথা বলার? কেন তারা বলবে না? বলতে তাদের হবেই। তারা মনে করেছে বিএনপি কে এইভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে, তারেক রহমানকে বিদেশ পাঠিয়ে দিয়ে, জামাতকে ফাঁসি দিয়ে তারা ক্ষমতার মসনদে থাকবে। হ্যাঁ, তাদের সাথে সহযোগিতায় ক্ষমতার মসনদে রয়েছে। আমি তো বিশ্বাস করি জাতীয় পার্টি যদি সেই উপলব্ধি থেকে থাকে যে না, আমরা প্রতিবাদ করব, এটি স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের ভোটের অধিকার রয়েছে, এরা আমাদের সন্তান, এদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তাহলে তাদের পদত্যাগ করা উচিত ছিল। তারা পদত্যাগ করছে না, তাদেরকে ক্ষমতা ধূসর হিসাবে রেখেছে। দেখুন একটি নির্বাচনের পরে আরেকটি নির্বাচন কিভাবে গেম চেঞ্জ করছে তারা। কোন সময় বিরোধী দলবিহীন এক পেশি নির্বাচন করে তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছিল 153 জন। 14 নির্বাচনে 2018 নির্বাচনে দখল করেছিল ভোট কেন্দ্র। সেনাবাহিনী যখন নেমেছিল তখন বিএনপির ক্যান্ডিডেটকে ধরে নিয়ে এসে জেলে পুড়ে দিয়ে তারা প্রশাসন দিয়ে মধ্যরাতে নির্বাচন করে নিয়েছে। আর 2024-এ এসে নতুন পদ্ধতিতে নির্বাচন করলো আমরা আর মামুরা। নির্বাচন দেখাচ্ছে কিন্তু বিরোধী দলকে থাকতে দিচ্ছে না। আপনি কি মনে করেন সারা জাতি অন্ধ? নিশ্চয়ই না। আপনি পৃথিবীর অন্যান্য মিডিয়াগুলিতে খুলে দেখুন, তাদের এই বৈষম্যের জন্য সারা পৃথিবী সোচ্চার হয়েছে। আপনি কি ভেবেছেন এইভাবে একটি সরকার রাষ্ট্রকে শাসন করে তারা চলে যাবে? তাদেরও লেগাসি থাকবে। আপনি দেখবেন মরণোত্তর তাদের ফাঁসি দেওয়া হবে যতদিনই ক্ষমতা থাকে। এই লেগাসির জন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মহত্যা দিয়েছিল। এই লেগাসির জন্য কি আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিল? এই জন্যই কি মুক্তিযুদ্ধ করেছিল? এই ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে গুলি করে হত্যা করার জন্য? একবারও তারা বোঝার চেষ্টা করছে না। যেখানে দাম্ভিকতার সাথে বলা হয় যে আমার পিয়নের 400 কোটি টাকার মালিক, দেশে কোথায় গিয়েছে? আপনি এই ইন্টারনেট বন্ধ করে কেন দিলেন? কি প্রয়োজন ছিল? আপনার মিডিয়ার স্বাধীনতার কথা বলেন না, আর ইন্টারনেট বন্ধ করে দিয়ে বিশ্ববাসীকে আধারে রেখে আপনারা গণহত্যা চালিয়ে যাচ্ছেন। বলে না? হ্যাঁ, মিডিয়ার বদৌলতে আপনার এই কুকীর্তি সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়বে, সেই কারণে আপনি মিডিয়াকে বন্ধ করে রেখেছেন। আবার আপনি দুষছেন যে মিডিয়া যা ছাত্র আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে। কেন? আপনি টেলিনর কি বলেছে, অন্যান্য মিডিয়ার যে টাইকুন রয়েছে তারা কি বলছে? সরকার ঘোষণা দিয়ে ডিরেকশন দিয়ে এর প্রমাণ রয়েছে।
পৃথিবী আজ একজনের মুঠে নয়। আপনি ওই কাকের বাসায় কুকিলের ডিম চোখ বন্ধ করে রাখলেই মনে করবেন না যে আপনি সেরে গিয়েছেন। কি কি করেছেন সব রয়েছে। হ্যাঁ, সকলেই রেকর্ড করে রেখেছে। আপনি দেখবেন যেদিনকে মিডিয়া খুলবে সেদিনকে আসতে থাকবে মানুষের আর্তনাদ। আপনি ভেবেছেন ততক্ষণে আপনি সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে করে ফেলবেন। যদি তাই হতো, সালাম বরকত রফিকের রক্ত দিয়ে 1952 সালে যেটাকে বন্ধ করা হয়েছিল, সেই রক্তর দাগ শুকায়নি। 1971 সালে সেটা হয়েছিল, হয়নি? আপনারা যে বিডিআর মিউটিনি করেছেন, 57 জন সেনা অফিসারকে মেরেছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আজ অবধি ঘটনা নেই। হেফাজতের উপরে বিদ্যুৎ বন্ধ করে কিভাবে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল, আর এবার এই 17 জুলাই কিভাবে ন্যাক্কারজনক কাজ করে আপনারা এই গণহত্যা করেছেন, তার জন্য মানুষ প্রতিবাদ করবে না? আপনারা ভেবেছেন যে মিথ্যা কথা বললেই মানুষ মেনে নিবে? নিশ্চয়ই না। অপেক্ষা করুন। তাহলে আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যা হলো এই সরকার, এই দল জোরপূর্বক তারা ক্ষমতায় থাকতে চায়। তারা মনে করে দেশটি তাদের। এই দেশ যদি তাদের হয়, এটা প্রমাণ করার জন্য দোস্ত হবে জামাত এবং দোস্ত হবে বিএনপিকে। বিএনপির পবিত্র দায়িত্ব রয়েছে রুখে দাঁড়ানো। বিএনপি রুখে দাঁড়িয়েছে, বিএনপি রুখে দাঁড়াবে। আপনি ভাববেন না বিএনপি ছেড়ে দিবে। এই আন্দোলন আরো তীব্রতর হবে, এই আন্দোলন আরো গতি পাবে। এই শহীদের রক্তে আমরা সকলেই শপথ নিয়েছি যে আমরা আবার পুনরায় এদেশকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন আমরা পূর্বই করতে হবে। আপনি দেখেছেন ছাত্রদের দাবি মেনে নিয়েছে। কেন এখন মেনে নিলেন? কেন তখন মানতে পারেননি? কেন এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপলব্ধি হলো যে না, মুক্তিযোদ্ধার কোঠা কমিয়ে দিতে হবে? এই বিচারকরা কি আগে বিচারক ছিলেন না? দাবির মুখে কি বিচার পাল্টে যায়? দাবির মুখে কখনো বিচার পাল্টে যায় না, কারণ তারা জানে যে এটি হচ্ছে তাদের পরিকল্পিত দাবি। কিভাবে সরকারের যদি হাইকোর্টের উপরে তাদের সুপ্রিমেসি নাই থাকতো, তাহলে কেন তারা আজকে ছাত্রীদের কথায় তারা কোটাকে পরিবর্তন করলো? আবার তো এই নোটও দিয়েছে যে সরকার চাইলে কোটা আরো পরিবর্তন করতে পারে। আমি জানি পৃথিবীময় একই হচ্ছে। মোদী হিন্দুত্ববাদী নিয়ে ভারতকে শাসিত করতে চেয়েছিল, ওই রাম মন্দির করেও কিন্তু সেখানে ভোটে জিততে পারেনি। মানুষ সচেতন হয়েছে, হিন্দু মুসলমান এই মানুষ সেই বিবাদে সম্পৃক্ত হচ্ছে না। আজকে আপনি দেখেছেন ট্রাম্প হোয়াইট সুপ্রিমেসি করে আমেরিকায় শাসন করতে চেয়েছে, আর বাংলাদেশে যেহেতু আমরা সকলেই বাংলাদেশি, বাঙালি, আমরা মুসলমান, সেই কারণে সেখানে বিভাজিত করতে চেয়ে মুক্তিযুদ্ধ। এই যে বড় বড় মন্ত্রী হুঙ্কার দিয়েছে, ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন তারা বলেছিল এটি সাবজুডিস ম্যাটার, বলেনি তারা? তাহলে সাবজুডিস ম্যাটার যদি হয়ে থাকে, শাহবাগে যখন আন্দোলন হয়েছিল সেটি কি সাবজুডিস ম্যাটার নয়? ও, আমাদেরকে ফতুয়া দিচ্ছেন তারা। আমরা সকলে বোকার সঙ্গে বাস করি, আমরা জানি না কিভাবে আপনি প্রলোভন দেখিয়ে প্রত্যেকটি সেক্টরে আপনি কুক্ষিগত করেছেন আপনার লোকগুলিকে। আপনি এই সকল চাকরি দিয়ে এটা করেছেন। আপনি কি দেখেছেন যে 2018-তে এই কোটা আন্দোলন হওয়ার পরে আজ অবধি কোটা আন্দোলনে অংশগ্রহণকারী একটি ছাত্রীরও চাকরি হয়নি? তারা এগুলিকে নোট করে রেখেছে। কোটা দিয়ে কি হবে? আপনি যখন পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনি চাকরি পাওয়ার যোগ্যতা রাখার পরও আপনাকে পুলিশ ভেরিফিকেশন করে গ্রাম থেকে বলা হয় আপনি বিএনপির আত্মীয় বা জামাতের আত্মীয়, এই বলে আপনাকে চাকরি দেওয়া হয় না। একটি চাকরিও আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশকে কাউকে দেওয়া হয় না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাহলে তারা এই দেশকে বিভাজিত দেশ বানিয়ে কি করছে? আওয়ামী লীগ ভার্সেস আদার্স, আমরা আর মামুরা, এই করে একটি রাষ্ট্র, একটি দেশ চলতে পারে? এদেশে গণতন্ত্র যদি পুনরুদ্ধার না হয়, আপনি দেখুন এর আগে ক্ষমতা থাকার জন্য এটি করছে। আজকে কি আপনি দেখছেন না বিদেশে যে আজহারি? আজকে আপনি দেখছেন না উৎফুল্ল হয়ে জনতা মিডল ইস্টে আন্দোলন করে, তারা জেল হাজতে পর্যন্ত যাচ্ছে। যে যেখানে আছে সেখানে বসে তারা স্যাক্রিফাইস করছে দেশ ও মাতৃকার জন্য। আজকে প্রবাসীদের টাকায় দেশের সিংহভাগ আয়, সেটা দিয়ে আপনি অস্ত্র কিনে প্রবাসীদের আত্মীয় স্বজনদের মাসছেন। আপনি ভেবেছেন প্রবাসীরা এখন আর রিমিটেন্স তারা পাঠাবে? আগামী 3 মাস যদি প্রবাসীরা যে কোনো মূল্যের বিনিময়ে রিমিটেন্স বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশে অর্থনৈতিক চাকা কিভাবে ঘুরবে? এই যে গত কয়েকদিনের আন্দোলনে যে আয় ব্যাহত হয়েছে, সেটা কিভাবে পুষিয়ে নিবে? গার্মেন্ট সেক্টর গুলো আজকে রুগ্ন শিল্পে রূপান্তরিত হচ্ছে, কারণ কাজ করতে পারছে না। আজকে কাস্টমসে কোন রকম ট্যাক্স নিতে পারছে না, কারণ ইন্টারনেট বন্ধ রয়েছে। ইন্টারনেট বন্ধ করেছেন আপনি কিলিং মিশন করার জন্য। এই ইন্টারনেট বন্ধ করে দিয়ে
আপনি এই যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে জাতিকে কত ক্ষতিগ্রস্ত করেছেন দেখেছেন আপনি? কতগুলো ফ্লাইট বিদেশি এয়ারলাইন্স গুলো বন্ধ করে দিয়েছে। তারা কি এর মাসুল আদায় করে নেবে না? শুধু আপনার দাম্ভিকতা, শুধু আপনার যে কারা চাকরি দিয়েছে, এদেশের সন্তানরা চাকরি চেয়েছে। কোন যে যুক্তিতে আপনি মুক্তিযোদ্ধার সন্তানের পরে মুক্তিযোদ্ধার নাতিদের কথা বলছেন? এর মধ্যে কোনো যুক্তিকতা রয়েছে? এদেশ এই দেশ, যে দেশের চিফ জাস্টিসকে লাঠি মেরে দেশ থেকে বের করে দেওয়া হয়, এই দেশ সেই দেশ যে দেশের চিফ জাস্টিস বিদেশে এসে থাকার জন্য ইমিগ্রেশনের দরজায় গিয়ে দাঁড়ায়, লজ্জা করে। আজকে সারা বিশ্বময় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছিল, সেই জায়গায় থেকে আজকে দেশটি পিছু হাঁটছে। আপনি দেখেছেন নাহিদ ইসলামকে কিভাবে পিটিয়ে লাল করে ফেলেছে, তার দ্বারা জবানবন্দি নিয়েছে, আর অন্যান্য সংগঠকদের পাওয়াই যাচ্ছে না, তারা তো হত্যাই করে ফেলেছে। আর একটু দিন যাক না, ইন্টারনেট তাকে খুলতেই হবে। ইন্টারনেট ছাড়া বহির্বিশ্বের সাথে যোগাযোগ চলবে না। এবং ইন্টারনেট খুললেই আপনি দেখতে পাবেন লাখো লাখো শহীদের ছবি আসছে, মানুষের আহাজারি আসছে, এবং দেশ যে দুর্ভোগে পড়ছে। সলিউশন তো একটাই, ওই পুড়িয়ে ছাই করে যে দেশের মসনদে আপনি বসে থাকতে চাচ্ছেন, পৃথিবীর ইতিহাসে কেউ থাকতে পারেনি। তবে বাংলাদেশ, বাংলাদেশিরা, বাঙালিরা তারা দমে থাকার নয়। আপনি তাদেরকে শাসন করতে পারবেন না, শোষণ করতে পারবেন না। আমরা দেখেছি কোন ছাত্রলীগ হেলমেট পরে মানুষের উপরে খুন করেছে, গুলি করেছে, হত্যা করেছে। আপনি কি মনে করেন না হৃদয়ের মনে আমরা সকলেই আমাদের নিজস্ব ক্যামেরায় সেই ছবি ধারণ করে রেখেছি? আমি যদি না পারি, আমার ছেলে পারবে, আমার নাতি পারবে, আমার পুতি পারবে এই খুনিদেরকে আইডেন্টিফাই করতে। তারা পারবে না, পারবে না। অর্থ সম্পদ লুট করে বিদেশে এসে সুখে থাকে। কই মইনুল আহমেদ লুট করে বিদেশে এসে আছে না? কোন সমাজে তো যেতে পারেনি। জানাজা গেলেও জুতা পেটা হয়। কোথায় বেনজির বুক ফিলিয়ে 56 ইঞ্চি সিনা নিয়ে ঘুরতেন? আজিজ সাহেব, খবর আছে আপনারও, যারা করছেন তাদেরও খবর থাকবে। নিশ্চয়ই মানুষ দেখছে। তাক করে গুলি করছেন সেনাবাহিনীর পোশাক পরে। কাকে গুলি করছেন? কে আপনাকে চাকরি দিয়েছে? কার ট্যাক্সে আপনি চলছেন? এর জবাবদিহিতা আপনাদের